হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমাদের আরো একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি এক অসাধারণ খবর নিয়ে। ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় আসছে একটি নতুন ছবি, লায়ন। আপনি যদি সিনেমা প্রেমী হন তাহলে এই খবর আপনাকে উত্তেজিত করবেই। আর কিভাবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দুই সুপারস্টার একসঙ্গে কাজ করতে চলেছেন সেটাও জানতে পারবেন এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক। এই বছর ঈদে মুক্তি পেয়েছিল রায়হান রাফি পরিচালিত শাকিব খানের ব্লকবাস্টার ছবি তুফান। ছবিটিতে অভিনয় করেছিলেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের সেরা অভিনেতাদের মধ্যে অন্যতম চঞ্চল চৌধুরী। এই ছবিটি দুই বাংলাতেই রীতিমতো সাড়া ফেলেছিল। আর এবার শোনা যাচ্ছে রায়হান রাফি আবারও ফিরছেন নতুন চমক নিয়ে। আসছে নতুন ছবি লায়ন, যা হতে চলেছে ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনায়। আর এর সঙ্গে থাকবে আরো বেশ কিছু বিশাল চমক। সবচেয়ে বড় কথা, এই ছবিতে বাংলাদেশের সুপারস্টার জিৎ প্রথমবারের মতো রায়হান রাফির পরিচালনায় অভিনয় করতে চাচ্ছেন। ভাবুন একবার, দুই দেশের সেরা তারকারা একসঙ্গে এক পর্দায়। তাছাড়া গুঞ্জন রয়েছে জিতের পাশাপাশি এই ছবিতে থাকতে পারেন চঞ্চল চৌধুরী অথবা আফরান নিশু। তবে জিতের বিপরীতে কোন নায়িকা থাকবেন তা এখনো স্পষ্ট নয়। আপনারা কি মনে করেন, জিতের বিপরীতে কোন নায়িকা সবচেয়ে ভালো মানাবে? মিমি চক্রবর্তী আবার আসবেন, নাকি আমরা দেখব নতুন মুখ? কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। রায়হান রাফি সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন তার ভারতের সঙ্গে আরো অনেক কাজ করার ইচ্ছা রয়েছে। তিনি জানান লায়ন ছবির কাজ অনেকটা এগিয়ে গিয়েছে এবং এটি আসছে ঈদ উল ফিতরে মুক্তি পাওয়ার কথা। ছবির প্রযোজক হিসেবে থাকছেন ভারতের শ্যাম সুন্দর দে। তাহলে বুঝতেই পারছেন এই ছবি হতে যাচ্ছে এক দারুণ সংমিশ্রণ। আমাদের দুই বাংলা সিনেমার ভবিষ্যৎ নিয়ে আরো অনেক কথা হবে। আপনি যদি আমাদের মতো সিনেমা প্রেমী হন তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ সামনে আরো অনেক খবর আসছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।